রমাদানের সাথে তাকওয়ার গভীর সম্পর্ক রয়েছে, বরং রমজানের প্রধান শিক্ষা হইল তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে আগের সকল উম্মতের উপর ফরজ ছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে কয়েকটি বিষয়। প্রথম বিষয়টি হলো এই যে এই রমাদানের রোজা শুধু এই উম্মতের জন্য ফরজ না, আগের সকল উম্মতের জন্য ফরজ ছিল। বিষয়টা বোঝা উচিত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক নবী আসছেন, সব নবীদেরই একটা উম্মত ছিল এবং তাদের কিতাব ছিল এবং তাদের জীবন ব্যবস্থাও ছিল। তার মধ্যে অনেকগুলির মধ্যে সময় উপযোগী কিছু পার্থক্য ছিল, কিন্তু কতগুলো জিনিস ছিল সবার জন্য কমন। নামাজ, রোজা, যাকাত, এই কথাগুলো কোরআনেই বলা আছে যে এগুলি আগের সবার জন্য এগুলি ফরজ ছিল। দুই নম্বর কথা হলো এই যে এই রোজা কেন এত গুরুত্বপূর্ণ যে সবার জন্য ফরজ ছিল। এই জবটা কিন্তু এই আয়াতে দেওয়া আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এত গুরুত্বপূর্ণ কেন, এটা বোঝার জন্য তাকওয়ার অর্থ বোঝা উচিত। তাকওয়া হলো এমন একটা স্টেট অফ মাইন্ড, একটা মানসিক অবস্থা, এমন একটা বিবেকের অবস্থা, যেটা থাকলে মানুষ খারাপ দিকে যেতে চায় না। খারাপ জিনিস সামনে আসলে বলে, নো, এটা আমি করতে পারি না, এটা খারাপ। আর কোনো একটা ভালো জিনিস নির্দেশ আছে, এটা মন এটা উদ্বুদ্ধ করবে জন্য ভালো জিনিসটা করা উচিত, নাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এটা হলো তাকওয়া। এই তাকওয়ার শাব্দিক অর্থ হইল আল্লাহ ভীতি, জবাবদিহিতা। এই ভীতি এবং জবাবদিহিতা থাকলেই ওইরকম স্টেট অফ মাইন্ড, ওইরকম মানসিক অবস্থা হতে পারে। আপনারা চিন্তা করে দেখুন, পৃথিবীতে অনেক প্রাণী আছে, তাদের মেধা নাই। মেধা নাই তা না, কিছু আছে, তারা তাদের শত্রু দেখলে ভয় পায়, ভাগতে চেষ্টা করে, এগুলো মেধার ব্যাপার। কিন্তু তাদের মধ্যে তাকওয়া, বিবেক, কোনটা ভালো, কি করণীয়, কি করবে না, এই সমস্ত বিবেক তাদের মধ্যে নাই। একটা গরু যখন ক্ষুধা লাগে তখন ছেড়ে দেন, তো ঘাস খাবে, চিন্তা করে দেখবেন এটা কার ক্ষেত, খাবে। এই গুণাবলী শুধু মানুষকে দেওয়া হয়েছে যা তাকওয়ার অন্তর্ভুক্ত, এবং এই গুণাবলীর কারণেই মানুষ একজন মানুষ। এই গুণাবলী যদি না থাকে তাহলে সে মানুষ থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অর্থাৎ আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এই অবয়বটা শুধু দৈহিক না, এটা মানসিক, মেধাজনিত, চিন্তা শক্তি, বিবেক, সবকিছু মিলিয়ে এগুলি দিয়ে তৈরি করেছি। এরপর তাকে সর্বনিম্ন স্তরে নিয়ে যায় তাদেরকে যাদের মধ্যে এই মানবীয় গুণাবলী নাই। শুধু সর্বনিম্ন স্তরে, এটা প্রাণী স্তরে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যাদের মধ্যে এই সমস্ত মানবীয় গুণাবলী নাই, তারা অন্যান্য প্রাণী বা জানোয়ারের মতন হয়ে যায়, বরং অনেক সময় তাদের চেয়েও খারাপ হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা হলো জানোয়ারের মতন, বরং জানোয়ার চেয়ে অধম। কারণ জানোয়ারের পেটে ক্ষুধা শেষ হয়ে গেলে অন্যের ক্ষেত থেকে খাওয়া বন্ধ করে দেয়, তো মানুষ সে বন্ধ করে না, তারা আরো দরকার, আরো দরকার, আরো দরকার। দেশের সম্পদ রাখতে পারো না, বিদেশে পাচার করো, হাজার হাজার কোটি টাকা নিতে পারো। এটা কিন্তু কোনো জানোয়ার করবে না, মানুষ করে, কারণ মানুষের ক্ষুধা শেষ নাই। তো কাজেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানবীয় গুণাবলী দিয়ে। আর মানবী গুণাবলীর যখন অভাব হয় তখন প্রাণীর এবং জানোয়ারের পর্যায়ে চলে যায়, এবং তারা আরো খারাপ হয়ে যেতে পারে। এটা কোরআনের কথা, আমার কথা না। মানুষ মানুষ হয় মানবীয় গুণাবলীর কারণে। এই গুণাবলীর যদি অভাব হয়, মানুষের মনুষ্যত্ব তত কমে যায়। যদি গুণাবলী জিরো হয়, তাহলে তার মানুষ থাকে না, প্রাণীর পর্যায়ে চলে যায়।
সুতরাং মানুষের মর্যাদা নির্ভর করে কিসের উপর? তাকওয়ার উপর। মর্যাদার মাত্রা নির্ভর করে তাকওয়ার উপর। এই কথাটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হইল সে যার তাকওয়া সবচেয়ে বেশি। তাকওয়ার মাত্রা এবং মর্যাদার মাত্রা এটা ওতপ্রোতভাবে জড়িত। তাকওয়া বেশি হয়, তার মর্যাদা বেশি হয়, আপার স্লোপিং কার্ভ। যদি তাকওয়া কম হয় তাহলে মর্যাদা কম হবে, ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আমরা বুঝতে পারলাম তাকওয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের মর্যাদা নির্ভর করে তাকওয়ার উপর। আর সেই তাকওয়া সৃষ্টি করলে রমাদান, রোজা। প্রশ্ন উঠতে পারে, রোজা কিভাবে সে তাকওয়া সৃষ্টি করে? চলুন একটু চিন্তা করে দেখি। 1 নাম্বার, রোজাতে কি করি, কি প্র্যাকটিস করতে বলা হয়? রোজা রাখো, খাবে না, পান করবে না। তো এখন আমরা যদি গোপনে কোনো কিছু খেয়ে ফেলি ক্ষুধার সময় বা পান করে ফেলি, রোজা হবে না। মানুষে মনে করে রোজা রোজা আমরা আছি, কিন্তু তা কি করি? কেন করি না? করি না এই জন্য যে যেই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি, তিনি তো দেখবেন, সমাজ দেখুক বা না দেখুক। এটাই আল্লাহ ভয়, জবাবদিহিতা এবং আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন, এই জিনিসটা এই রমজানের রোজা থেকে আসে। এই অনুভূতি যাদের মধ্যে না থাকে তারা রোজা রাখতে পারে না। আমার এখনো মনে পড়ে, ছোটকালে গ্রামে রোজা ছিলাম। আমার সমবয়সী কেউ কেউ বলছিল যে গরমের দিন এত কষ্ট হচ্ছে যে পাশের পুকুরে দেখো গরুগুলি পর্যন্ত দাঁড়িয়ে আছে গিয়ে ওখানে, আমরা গিয়ে একটু পানি খেয়ে ফেলি না ডুব দিয়ে, কেউ দেখবে না। তো আমরাই আরেকজন বলেছিলাম যে যার জন্য রোজা তিনি তো দেখবেন। এই বাচ্চা বয়সের তার মধ্যে সে অনুভূতি, এটাকে তাকওয়া বলা হয়। এটা কিন্তু রমাদানের অবদান, এটা অন্য সময় কিন্তু সম্ভব হবে না। এটা রমাদানের অবদান, 1 নাম্বার। 2 নাম্বার, শুধু এই অনুভূতি না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি মিথ্যা কথন, অন্যায় জিনিস, অন্যায় কাজ ত্যাগ না করে তার উপাস থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যারা শুধু সামাজিকতার জন্য নয়, রিয়েলি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য রোজা করে, তাদের চেতনা কিন্তু অন্যরকম হয়ে যায়। কোনো একটা খারাপ জিনিস যদি সামনে চলে আসে, বলে যে তো রমজান করা ঠিক হবে না। তো এখন এই যে অনুভূতি কে করলো? রমাদান করলো, রোজা করলো। 3 নাম্বার, দুনিয়াতে যত কুকর্ম হয়, অনাচার হয়, অন্যায় হয়, তার প্রধান কারণ হলো ভোগবাদী চিন্তা ভাবনা, কনজিউমারিজম, যেটা নাকি ওয়েস্টার্ন এবং অন্যান্য সোসাইটি থেকে আসে। ভোগ করো, খাও দাও, যা আছে তা নাও, এবং এক সময় একটা কুকুরের মতন মরে যাও। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য হলো কি? কাজেই এই রমাদানটা এই ভোগবাদী খাও খাও থেকে বাঁচায়। ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, এই যে নিয়ন্ত্রণ করাটা, এই নিয়ন্ত্রণটা রোজা থেকে আসে। 4 নাম্বার, শুধু ভোগের বেলা না, আমাদের যতটুকু আছে, বেশি আছে বা কম আছে যেটাই হোক, অন্যের সাথে শেয়ার করাটা। একটা জিনিস দেখবেন, আমার কাছে টাকা আছে, কষ্ট করে উপার্জন করলাম, এটা অন্যকে দিয়ে দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। মনে সেটা সায় দেয় না, বরং অন্যের কাছ থেকে যদি একটা টাকা নিয়ে আসা যায়, পকেটে ঢুকানো যায়, এটাই মন সায় দেয়। তখন রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান হইল শাহরুল মুআসা, সমবেদনার মাস। এমনকি কাউকে যদি ইফতার করাও, তাহলে রোজাদারের মতন সওয়াব হয়। একটা উদাহরণ, সিম্বলিক। তো এখন রমাদানে এই শেয়ার করাটা শিক্ষা দেয় তাকওয়া। 5 নাম্বার, রমাদান শিখায় শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা না, মানুষের সাথেও একটা বিনয়ী ব্যবহার করা, শিষ্টাচারে ব্যবহার করা। দেখবেন একটা মানুষ অন্য সময় হয়তো একটু খুব কঠিন মনোবৃত্তির, কিন্তু রমাদান আসলে
তার স্বভাব চরিত্রের মধ্যে একটা বিনিময় চলে আসে। এটাও রমাদানের দান। 6 নাম্বার, রমাদানে গোটা সামাজিক পরিবেশটা এমন সৃষ্টি হয় যে কোনো একটা লোক খারাপ চাইলেও সে করতে পারবে না। একজন মানুষ দেখলে মনে করবো যে দেখো লোকটা কত খারাপ, কমপক্ষে এই চিন্তায়ও তো সে বেঁচে থাকে। গোটা পরিবেশটার মধ্যে একটা পবিত্র আবহাওয়া বিরাজ করে, মানুষ ভালো হওয়ার দিকে একটা আকর্ষণ থাকে, সেই প্রবণতা থাকে, খারাপ থেকে বিরত থাকার একটা প্রবণতা থাকে। রোজার সামাজিক প্রভাব, তাকওয়া এবং ভালো কাজের দিকে অগ্রসর হওয়া। এভাবে আপনারা চিন্তা করে দেখেন, 24 ঘন্টার জীবন, সারাদিন রোজা রইলেন, ঠিক সময় তো ইফতার, কতক্ষণ পরে এশার নামাজ, তারাবি, আবার সেহরি খান। উৎসাহিত ব্যাপার হইল কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ, এবার সারাদিন রোজা। এভাবে 24 আওয়ার্সের মধ্যে একটা এমন জীবন ধারা চলে যে আমরা আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। এটাকে মুসলিম বলা হয়। মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাযী আসলামা, যে নাকি আত্মসমর্পণ করে দিয়েছে। এই গোটা রমজানের জীবনটা হলো আত্মসমর্পণের জীবন। আত্মসমর্পণের জীবনের এই যে মানসিকতা, এটা যদি সৃষ্টি হয় তাহলে তাকওয়া সৃষ্টি হয়। এই তাকওয়াটা হলো এমন একটা মানসিক অবস্থা, আমি আগে বলেছি, যেটা নাকি অন্যায় থেকে বিরত রাখার একটা প্রবণতা সৃষ্টি হয় এবং ভালো কাজের দিকে আকর্ষণ সৃষ্টি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুধু একটা ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু ব্যক্তি, পরিবার, গোটা সামাজিক একটা ব্যাপার। আর ইসলাম জিনিসটা কিন্তু কোনো ব্যক্তি না। নামাজ পড়তে বলা হয়েছে জামাতে, রোজা একসাথে, এক এক সময় একটা রোজা রাখলে হবে এটা না, একসাথে রমাদান মাসে রোজা রাখতে হবে। এই সামষ্টিক আত্মসমর্পণ, সামষ্টিক তাকওয়া সৃষ্টির, এটা হলো রমাদানের অবদান, রোজার অবদান। আমরা যেন এই রমাদানকে শুধু গতানুগতিকভাবে পালন না করি, রোজাটা যেন গতানুগতিক না হয়, সামাজিক না হয়, শুধু এটা যেন প্রাণ থাকে। রমজানে কিন্তু 2টা জিনিস আছে, দেহ এবং আত্মা। মানুষ এবং সকল প্রাণীর দেহ আছে, আত্মা আছে। এই আত্মাটা হলো তাকওয়া। চলুন আমরা চেষ্টা করি এই রমজান থেকে যেন আমরা আমাদের আত্মা, রমজানের আত্মা গ্রহণ করতে পারি, আমাদের তাকওয়া সৃষ্টি হয়, আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য মানসিকতা সৃষ্টি হয়। তখন সমাজটা সুখী, সুন্দর হবে, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আমরা অন্যের ধন হরণ করার চেষ্টা করব না, দুর্নীতি করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এই রমাদান থেকে তাকওয়া অর্জন করতে পারি, আমরা যেন শ্রেষ্ঠ মানুষ হতে পারি। আমিন।